এখন আমি একটি চোস পায়জামা কাটিং করব। এই চোস পায়জামা কাটিং করার জন্য আমি 2 গজ 4 গিরে কাপড় নিয়ে নিয়েছি। পায়জামাটি ঝুল হবে 39 ইঞ্চি, কোমর হবে 43 ইঞ্চি এবং পার মোহরি হবে 9.5 ইঞ্চি। তো আমি চোস পায়জামাটি কীভাবে কাটিং করি আপনারা আমার ভিডিওটি লক্ষ্য করে দেখেন। খুব সহজে একটি চোস পায়জামা কাটিং করতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে পরে। প্রথমে আমি কাপড়টিকে সিঙ্গেল করে নিচ্ছি। আমি এই কাপড়টিকে ওপেন করে নিয়েছি। তো আমি এখন এই কাপড়টিকে এইভাবে 4 পার্টে ভাঁজ দিব। তো আপনারাও এইভাবে এই কাপড়টিকে 4 পার্টে ভাঁজ দিয়ে নেবেন। তো আপনারাও এই কাপড়টিকে 4টি পার্টে ভাঁজ দিয়ে নেবেন। এই যে দেখেন এইখানে 4টি পার্ট আছে। তো এই 4টি পার্টে আপনারাও কাপড়টিকে ভাঁজ দিয়ে নেবেন। এখন এই পার কাছে আমরা যে কাপড়টি মুড়িয়ে দিব সেজন্য আমি এইখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিচ্ছি। এখন এই পায়জামাটির পার মোহরি হবে 9.5 ইঞ্চি। তো আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এখন এই 9.5 ইঞ্চি অর্থাৎ 4.5-এর ডবল হচ্ছে 9.5 ইঞ্চি। তো যখনই আপনারা পার কাছে কোনো মাপ দিবেন সেই মাপটা ডাবলে দিবেন, নাহলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে। তো আমি এখান থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এইখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আমি আরেকটা দাগ দিলাম। এখন এই পায়জামাটি আমরা কাটিং করার জন্যে এইখান থেকে 7 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমরা পায়জামাটার ঝুল নিব। পায়জামাটার ঝুল হচ্ছে 39 ইঞ্চি। তো আমি এই জন্য এখানে 40 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। দেখেন এইখান থেকে আমি 40 ইঞ্চিতে দাগ দিয়েছি 7 ইঞ্চি কাপড় বাদ দিয়ে। তো এখান থেকে দেখেন, এই যে দেখেন 7 ইঞ্চি বাদ দিয়ে 40-এ দাগ দিয়েছি। তো আপনারাও ঠিক যখন এই চোস পায়জামা কাটিং করবেন এইখানে কোমরে কুচি দিয়ে, তো তখন এখান থেকে 7 ইঞ্চি কাপড় বাদ দিয়ে হিসাব করবেন। তো এখন আমি এখান থেকে এই পায়জামাটির হাই কাটিং করব। তো হাই কাটিং করার জন্য আমি এখান থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে 16 ইঞ্চিতে দাগ দিলাম। 16 দুগুণে 32 ইঞ্চি হাই হবে। তো সেজন্য আমি সোজা করে একটা মার্জিন করে নিচ্ছি। এখানে সোজা করে একটা মার্জিন করে নিচ্ছি। এই পায়জামার 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে দিলাম। এখন এইখান থেকে আমরা হাই রাউন্ডটাও দিয়ে দিব। এইভাবে একটা রাউন্ড দিয়ে দিব। এইখান থেকে ঠিক এইভাবে আপনারা শেপ কাটটি ধরবেন। ঠিক এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। এখন চোস পায়জামার নিচে টিপ বোতাম হবে। তো সেজন্য আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিচ্ছি এক্সট্রা। তো আমি পায়জামাটার যেভাবে মার্জিন দিয়েছি আমি এই মার্জিন অনুযায়ী আমি পায়জামাটিকে কাটিং করতেছি। তো আপনারাও ঠিক এই একই নিয়মে চোস পায়জামাটি কাটিং করবেন।
এবং পায়জামা অনেক সুন্দর ফিটিং হবে। তো দেখেন এই যে পায়জামা কাটিং করা হয়ে গেছে। এখন পায়জামার কোমর কাটিং করব। তো সেজন্য আমরা কাপড়টিকে এইভাবে 4 পাটে ভাঁজ দিয়ে নিব। এই যে দেখেন 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা রাবারের জন্যে মার্জিন করে নিচ্ছি। এখন এইখান থেকে আমরা যে 7 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে মাপ দিয়েছিলাম, ঠিক সেই 7 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এখানে নিয়ে নিব, আর 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিব। তো 7.5 ইঞ্চি কাপড়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো আমরা যে মাপটা দিয়েছিলাম, এই যে দেখেন এইখানে কোমর 32 ইঞ্চি হয়। তো আমাদের এখানে জয়েন্ট দেওয়া লাগবে, নাহলে কোমরের কাপড়ে শর্ট পড়ে যাবে। তো আমি জয়েন্ট দেওয়ার জন্যে এইখান থেকে আমি এইভাবে কাপড়টি নিয়ে নিব। তো আমরা জয়েন্টের কাপড়টি এইভাবে নিয়ে নিব। তো এই যে দেখেন আমি এখন এই জয়েন্টের কাপড়টি এইভাবে নিয়ে নিলাম। তো আপনারাও ঠিক এইভাবে চোস পায়জামা কাটিং করবেন। খুবই সহজ, আপনারা একবার দেখলেই পায়জামাটি কাটিং করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।